বন্ধুরা, আমি তো চলে এসেছি একটা বিষয় নিয়ে ভিডিওতে। সেটা বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রার্থনা কি ডিভাইন পূর্ণ করবে। আচ্ছা, তার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50, যার সাথে 40 করবে সে ততটাই কিন্তু নেবে। আচ্ছা, এবার বলবো, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দেবে বন্ধু। তাহলে কি হবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেল। এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটাও আমার 100%ই হবে, তাই না বন্ধু? বলো। এবার সেই জন্য এনার্জি কানেক্ট করার দরকার আছে। আর এবার বলবো যে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো বা কোনো কিছু সমস্যার সমাধান করাতে চাইছো, তারা কোথায় হোয়াটসঅ্যাপ করবে? 8360291137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। অপ্রয়োজনে কেউ কিন্তু হোয়াটসঅ্যাপ করবে না। আচ্ছা, এবার বলবো যে যার হাতে যখনই রিডিংটা পড়বে তখনই বুঝবে ডিভাইন তোমাদের কিছু বার্তা দেওয়ার জন্যই কিন্তু তোমাদের হাতে রিডিংটা পড়ছে। ঠিক আছে, চলো বিষয় ঢোকা যাক। বিষয়ের মধ্যে কি বলছে যে তোমাদের কি প্রার্থনা ডিভাইন পূর্ণ করবে। প্রথমে দেখে নিই যে দেখো, প্রথমের কার্ডটা ওয়াও কার্ড এসেছে, 9 অফ পেন্টাকলস। তারপরে দেখো ডেথ কার্ড এসেছে, কিন্তু পিছনে দেখতে পাচ্ছ সূর্য উঠছে। এখানে অনেকেরই রাত বিরেতে ঘুম হচ্ছে না, মাথার যন্ত্রণা করে, কিন্তু দেখো সুখবর আসতে চলেছে। এখানে মানে সুখবর আসারও ইঙ্গিত দিচ্ছে। এখানে দেখো কেতু কি করে, ফার্স্ট টু লাস্ট তোমাদের মনের ইচ্ছা যদি একই থাকে পূরণ করবে। অনেকেই ডিপ ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও আমার অনেক বন্ধুরা ডিপ ডিপ্রেশনের মধ্যে রয়েছে। অনেকের কোথাও গিয়ে স্টাকড হয়ে গেছে, টাকা পয়সাও আটকে গেছে। আবার অনেকের কি হচ্ছে না, মানে দুজন মাদার ফিগার তোমাদের ঠকিয়েছে বা ঠকাবে। এবার দেখো, অনেকেই তোমরা কোনো সার্কেল এন্ড করে পিছনে খারাপটাকে ফেলে সামনের দিকে এগোতে পারবে। জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন হবে ফ্লাইটের মাধ্যমে। আবার তোমার বিদেশ যাত্রার যোগও আছে। এখানে দেখো গেইনার হয়ে বসতে পারবে, সব কিছু সমস্যার সমাধান হবে। এই যে মানুষটা বসে আছে এইরকমভাবে, এখানে দেখো অনেকেরই টাকা পয়সার কিন্তু খুব প্রবলেম চলছে, কিন্তু প্রবলেমের মধ্যেও তোমাদের উন্নতি আছে। আমি বলছি কীরকম। এখানে দেখো ডিভাইন তোমাদের প্রার্থনা অবশ্যই পূরণ করবে। দেখো ডিভাইন আমাদেরকে তো জন্ম দিয়েছেন, হ্যাঁ, এবার উনি সৃষ্টিকর্তা, উনি জানেন আমাদের কখন কি প্রয়োজন, সেই অনুযায়ী উনি দেবেন। তুমি যদি সবটা চাও তাহলে সবটা কিন্তু উনি দেবেন না। আমরা যেমন ছোট বাচ্চা, দেখো একটা বায়না করলে তাকে আমরা কি সব হাতে তুলে দিই? কখনোই দিই না। সেই রকম ডিভাইনও জানেন যে তোমার আমার কি প্রয়োজন, কখন কি দরকার উনি দেবেন। দেখো এখানে তোমাদের টাকা পয়সা অনেকেরই প্রচুর পরিমাণে আসতে চলেছে। এখানে তোমাদের বাড়ি যারা করতে চাইছো হবে, গাড়ি কিনতে চাইছো হবে, মানে সুখের দিন তোমাদের আসতে চলেছে অনেকেরই। অনেকেরই দেখো জীবনটা ডেথ হয়ে গেছে, সম্পর্ক বলো যে কোনো দিক থেকে তো মাটিতে মিশে গেছে, কিন্তু পিছনে দেখছো সূর্য উঠছে, ভালো হবে। এখানে দেখো অনেকের মানসিক চিন্তা, ঘুম হয় না, এখানে কোনো সুখবর আসতে চলেছে। কেতুর যদি তোমার ফার্স্ট টু লাস্ট মনের ইচ্ছা একই থাকে তাহলে পূরণ হবে। এখানে দেখো কোনো সার্কেল এন্ড করে তোমরা জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে পারবে। খারাপটাকে পিছনে ফেলে সামনের দিকে, দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে, সামনের দিকে আসতে পারবে। এখানে তোমাদের বিদেশ যাত্রার যোগ আছে দেখো, আর তোমরা ফ্লাইটের মাধ্যমে কোথাও যেতে পারবে। হ্যাঁ, এখানে দেখো সব কিছু শান্তিপূর্ণভাবে তোমাদের গেইনার হয়। এই মানুষটার মতো তুমি বসতে পারবে নিশ্চিন্তে। এখানে দেখো টাকা পয়সার প্রবলেম থাকা সত্ত্বেও প্রবলেম কিন্তু কেটে যাবে। প্রথমেই দেখেছি তোমরা
এখানে কেউ ফ্ল্যাট কিনতে চাইলে ফ্ল্যাট কিনতে পারবে, বাড়ি গাড়ি করতে পারবে। মানে 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে তোমরা ফ্ল্যাট কিনতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে ডিভাইন আমাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করছে। এ দেখো এইটা দুর্দান্ত কার্ড এসে গেছে, 9 অফ পেন্টিকলস। 9 অফ পেন্টাকলসের কার্ড এসে যাচ্ছে। এখানে টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু আমাদের দেখাচ্ছে। এই কার্ডটা দেখাচ্ছে ডেথ হয়ে গেছে, কিন্তু ডেথের পিছনেও যে সূর্য, হ্যাঁ, তাহলে আমাদের জীবনে উন্নতি আসছে। এখানে দেখো কোনো সার্কেল আমাদের এন্ড হচ্ছে, এন্ড হয়ে খারাপ থেকে আমরা ভালোর দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের মানে বিদেশ যাত্রারও একটা যোগ দেখতে পাচ্ছি। ফ্লাইটের মাধ্যমে কোথাও যেতে হতে পারে আমাদের। এখানে সব কিছু গেইনার হয়ে আমরা বসতে পারবো। এখানে দেখো আমরা ফ্ল্যাট যদি কিনতে চাই, বাড়ি কিনতে চাই, সেটাও পারবো। 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, চলো এবার পরের পয়েন্টটা কী হচ্ছে, তোমার পার্টনার তোমার সাথে কথা বলছে না, তবুও তোমাকে নিয়ে কি ভাবছে, দেখি কি ভাবছে। দেখো তার মাথার মধ্যে কিন্তু সবসময় একটা দ্বন্দ্ব চলছে, একটা লড়াই ঝগড়া তার মাথার মধ্যে চলছে। কেন চলছে? এই পরিস্থিতি তোমার সাথে সে ঘটিয়েছিল, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, তাই জন্য তোমাকে নিয়ে ভাবছে। এবার দেখো তোমার পার্টনারের মধ্যে একটা লিডারশিপ, একটা কোয়ালিটি এসছে, পাওয়ার এসছে। পিছনে দেখছো যে একটা প্রজাপতি দেখতে পাচ্ছ, তার মানে কি এখানে শোনো সুখবর আসছে, ভাবছে তোমাকে নিয়ে, সাকসেস চাইছে তোমার সাথে। কিন্তু দেখো এই তোমার পার্টনারের আগেও আমি কথাটা বলেছি, মঙ্গলের একটু প্রবলেম আছে। সে কিন্তু পরিশ্রম করছে, কিন্তু তার মধ্যে তোমার প্রতি একটা রাগ জেদও আছে। কিন্তু রাগ জেদ থাকার পরেও কিন্তু সে দ্রুত কোথাও তোমার কাছে আসছে, দ্রুত কোনো একটা সার্কেলের মধ্যে সে আটকে আছে, সেখান থেকে বেরোতে পারছে না। তার কিন্তু টাকা পয়সা ছিল, কিন্তু সেই টাকা পয়সাগুলো কোথাও আটকে গেছে, কোনো সার্কেলে আটকে গেছে। দেখো এখানে দেখাচ্ছে তোমার পার্টনার ইম্যাচিওর, ইমোশনাল, তাই জন্য তো তার হাতের বাইরে সব বেরিয়ে যায়। দেখো এখানে দেখাচ্ছে একটা কাপের মধ্যে একটা মাছ, কিন্তু কাপটার মধ্যে তো জল নেই, শুধু মাছ। জল ছাড়া কি মাছ বাঁচতে পারে? পারে না। সেই জন্যই তো তোমাকে বন্ধু চাইছে এখানে, ইমোশনাল সে, ওই জন্যে হাতের বাইরে সব কিছু চলে যায়। ওই পার্সোনালিটি আছে, সে ভাবছে সমস্ত মানে জিনিসগুলোকে আমি হাতের মুঠোয় আনতে পারবো, কেননা ছোটোর থেকে তার জীবনে অনেক প্রবলেম এসেছে, সে সেগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। এখানেও দেখো সে কোনো হিংস্র জন্তুকে পোষ মানেনি, তার জীবনে গ্রোথ আছে, মানে তোমাকেই চাইছে, যা ভাবছে যে তোমার সাথেই কিন্তু সে থাকতে পারবে। এখানে দেখো কোথাও গিয়ে একটা সম্পর্কের মধ্যে চাবিকাঠি দিয়েছে, বা কেউ তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছিলে, কেউ কোনো মন্দিরে গিয়ে ঢিল বেঁধেছো তার জন্য, কেউ বা কোনো মন্দিরে তোমরা চাবি লাগিয়েছো। এখানে দেখো বিবাহিতদেরই কিন্তু এটা দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার পার্টনার, কিন্তু মূল প্রবলেম তোমার পার্টনারের। দেখো এখানে মঙ্গলের প্রবলেম আর চন্দ্রের প্রবলেম, মঙ্গল চন্দ্রের একটা বিরাট বড় প্রবলেম রয়েছে, কিন্তু তোমার সাথেই সাকসেস চাইছে, তোমার কথাই কিন্তু বন্ধু এখানে ভাবছে। আচ্ছা, এইবার আমি যেটা দেখব সেটা হচ্ছে যে নতুন বছরে আই নামের মানুষদের কেমন যেতে চলেছে। দেখো আই নামের মানুষরা, তোমরা কিন্তু ব্যালেন্স করতে হবে নতুন বছরে, তোমাদের কোথাও গিয়ে কিন্তু মান সম্মান একটা পাবেই বন্ধু, পেতে চলেছো নতুন বছরে। এখানে দেখো তোমাদের মধ্যে নেচারের যে গুণগুলো থাকার দরকার সেইগুলো তোমাদের মধ্যে আসছে। ঈশ্বরও চাইছেন যে তুমি কিছু করো, ঈশ্বরও চাইছেন মান সম্মান পাওয়া। আবার কোনো জায়গায় তোমাদের কিন্তু টাওয়ার পজিশন, মানে হওয়া কাজও আবার কোনো সময় মানে আটকে যাবে, কোনো সম্পর্কের মধ্যে বাধা আসবে, যে কোনো কিছুতে বন্ধু নতুন বছরে তোমাদের আই নামের মানুষদের কিন্তু এটা হতে চলেছে। আবার দেখো দ্য ম্যাজিশিয়ান, এখানে তোমরা পারলে অনেক কিছু ম্যাজিকের মতো করতে পারো, কিন্তু তোমাদের নতুন বছরে মনে হাসি
বডি ল্যাঙ্গুয়েজে কোনো হ্যাপিনেস কিছুই থাকবে না। তোমরা যেটা দেখবে তার উল্টোটা হয়ে যেতে পারে কিন্তু। তাই বন্ধু একটু খেয়াল করে সমস্ত কাজ করো, তাহলে কিন্তু এই দেখো তোমরা মান সম্মান পেতে চলেছো একটা কোথাও গিয়ে। এবার যে নামের মানুষদের কি আসতে চলেছে, এখানে যে নামের মানুষদের কি আসতে চলেছে, কুইন অফ কয়েন্স, মানে কুইন অফ কয়েন্স মানে এটা কুইন অফ পেন্টাকলসের এনার্জি এসছে। পেন্টাকলস কি বলছে না, এখানে তোমরা যে নামের মানুষেরা নতুন বছরে হাইলি এডুকেটেড, মানে হাইলি পড়াশোনায় তোমরা কিন্তু ভালো হবে, তোমাদের টাকা পয়সা হবে, যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হবে, তোমাদের যে মানে পার্সন হবে, মানে যার সাথে তোমার বিয়ে হবে তার টাকা পয়সা থাকবে, সমস্ত কিছু কিন্তু যে নামের মানুষদের দেখাচ্ছে। আর কি দেখো এখানে দেখাচ্ছে থ্রি অফ কয়েন্স, মানে থ্রি অফ পেন্টাকলস। এখানে কোনো মাদার ফিগার, দুজন মাদার ফিগার তোমাদের ঠকানোর একটা প্রবণতা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠকাতে পারে তোমাদের, ঠিক আছে। আর কি হচ্ছে না, কিং অফ ওয়ান্স, এখানে দেখো তোমাদের মধ্যে যে নামের মানুষের তো যে নামের মানুষদের তোমাদের কিন্তু অনেক ট্যালেন্ট আছে, যেমন গান বাজনা বলো, আঁকা বলো, তারপরে তোমাদের ছবি আঁকা বলো, হাতের কাজ বলো, কোনো কম্পিউটারে গ্রাফিক ডিজাইন বলো, তারপরে তোমরা ওটাকে কি বলে ফ্যাশন ডিজাইনিং নিয়ে হয়তো কেউ পড়াশুনো করেছো, সেই সবের প্রতি কিন্তু তোমাদের ট্যালেন্ট আছে অনেক, সেইগুলোকে গ্রো করতে হবে আরও সামনের দিকে বন্ধু নিয়ে আসো। যেগুলো ক্রিয়েটিভ জিনিসগুলো তোমার মধ্যে রয়েছে সেগুলোকে বার করে নিয়ে আসো, তোমাদের অনেক কিন্তু উন্নতি আছে যে নামের মানুষদের। আচ্ছা এইবার আমি একটু চলে যাই যে তোমরা অনেকেই এই সময় হলুদ রঙের প্রজাপতি দেখতে পাচ্ছ। হলুদ প্রজাপতি তোমাদের কি ইঙ্গিত, কি বার্তা দিচ্ছে দেখো, থ্রি অফ চ্যারিয়ট। এখানে কি বলতে চাইছে দেখো, কার্ডটাও কিন্তু প্রথম হলুদ এসেছে দেখো, তাই না বন্ধু? দেখো ওপরের দিকে হলুদ কি হয়, হলুদ হচ্ছে মানে হাসি খুশি বিয়ের ব্যাপার এগুলো আসে। এখানে বলছে দ্য চ্যারিয়ট কার্ড এসেছে, মানে তোমাদেরকে একটা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে এক্ষেত্রে। হ্যাঁ, আর এখানে দেখো বলছে ফোর অফ সোর্স, মানে শারীরিক মানসিক দিক থেকে তোমরা অসুস্থ হয়ে আছো, কেউ তোমাদের পাশে দাঁড়াচ্ছে না। অবশ্যই তোমাদের এই যে যারা হলুদ রঙের প্রজাপতি দেখছো এইখান থেকে মুক্ত হতে পারবে। অনেকেরই মাথার মধ্যে ডেভিল এনার্জি আসছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা তোমাদের পার্টনারকে একই মানে জায়গায় একই শিকলে বেঁধে রাখছো, এটার থেকেও তোমরা মুক্তি পাবে, মানে ভালো জায়গায় তোমার পার্টনারের সাথে সম্পর্কটা হবে। এখানে দেখো দা, এখানে কি বলছে দা ইমপ্রেস, ইমপ্রেস মানে তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো তোমরা পাচ্ছ, এখান থেকে তোমাদের কোনো সুখবর আসতে চলেছে, যা হবে প্রত্যেকটাই তোমাদের কিন্তু ভালো হতে চলেছে বন্ধু। আচ্ছা দেখো এখানে দেখাচ্ছে, দাঁড়াও এখানে দেখে নিই, এখানে দেখে নিই আর কি বলছে যে এখানে বলছে দেখো ডেথ কার্ড, এখান থেকে সূর্য উঠবে। এখানে দেখাচ্ছে তোমাদের 7 অফ কাপ, তোমাদের জীবনে অনেক অপরচুনিটি আসতে চলেছে, সেই অপরচুনিটি থেকে তোমরা অনেক কিছু পাবে, তবে তোমাদের ইনটিউশন, মনের কথা শুনে তোমাদেরকে কাজ করতে হবে, মন যা বলছে তাই তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, মনের কথা শুনে কাজ করলে তোমাদের অনেক অনেক ভালো হবে। এখানে দেখো দেখা যাচ্ছে যে নাইট অফ কয়েন্স, যাদের টাকা পয়সা মানে স্টাকড হয়ে গেছে, কোথাও আটকে গেছে, সেখান থেকেও কিন্তু দেখো এটাও হলুদ কার্ড, হলুদে হলুদ, তার মানে কি এখানে তোমাদের সব কিছুই
ভালো হতে চলেছে। যারা হলুদ বাটারফ্লাই দেখছো, এবার বলবো যে তোমার শত্রুরা কি তোমার উন্নতিতে বাধা দিতে পারবে? দেখি এখানে দেখো দেখাচ্ছে 7 অফ কয়েন্স। সামান্য টাকা পয়সার তোমাদের একটু প্রবলেম চলছে, কিন্তু সেখানে প্রবলেম চললেও তোমরা কিন্তু 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে ফ্ল্যাট অবশ্যই কিনতে পারবে। তার মানে টাকা পয়সার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এখানে দেখো কুইন অফ সোর্স দেখাচ্ছে। তোমাদের মানে কেউ যদি মনে করেছে যে তোমাকে একা করে দিয়ে, তোমার পার্সন মনে করে থাকে একা করে দিয়ে তোমাকে চলে গেছে, কিন্তু তুমি সেই মা হিসাবে কিন্তু না, সেই জায়গাটা একাই লড়াই করে তুমি জীবনে একটা ভালো জায়গায় বন্ধু যেতে চলেছো। আর যারা তোমাদের অনেক মায়েদের বলো ছোট সন্তান আছে, তাদেরও জীবনে দেখো উন্নতি কি না, তোমার সাথে কোনো শক্তপোক্ত একটা স্ট্রং পারসন তোমার জীবনে আসছে, তোমার পাশে দাঁড়াবে। দেখো এখানে আসছে। তোমার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা আছে, কথা বলার একটা অদ্ভুত কোয়ালিটি আছে। তাই জন্যেই তো বন্ধু তোমাকে হাত ধরার জন্য দেখতে পাচ্ছ কুইন অফ সোর্স আসছে। এখানে দেখো 9 অফ পেন্টাকলস এসে গেছে। 9 অফ পেন্টাকলস দেখতে পাচ্ছ কি দারুণ কার্ডটা এসে গেছে। এখানেও দেখছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই এই কার্ডটা। এই দেখো এখানে 9 অফ পেন্টাকলস দেখেছি। এই দেখো 9 অফ পেন্টাকলস। দেখো গাড়ি বাড়ি টাকা পয়সা কেউ তোমাদের শত্রুরা কিচ্ছু করতে পারছে না বন্ধু। ওয়াও, দেখো কিচ্ছু করতে পারছে না। তোমাদের জায়গার লেভেলটা দেখো, কোন লেভেলে তোমরা দাঁড়িয়ে আছো। কেউ কিচ্ছু বন্ধু করতে পারবে না। লিখে রাখো তোমরা 100%। আজকে ডেট দিয়ে আমি বলছি বন্ধু, দেখো টাকা পয়সা বাড়ি গাড়ি সব সাকসেস তোমাদের আসছে বলেই। টাটা বাই বাই, আবার একটা ভিডিওতে দেখা হয়ে যাবে।